নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আজকের দেবদর্শন অনুষ্ঠানে আমি শর্মিষ্ঠা আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, কারণ দেখুন, ভালো থাকার আমাদের একটা এজেন্ডা থাকে। আমরা প্রত্যেকেই চাই যে প্রতিটা দিন আমাদের নতুন ঝকঝকে হোক, তার একটা টার্গেট থাকুক। কিন্তু এই টার্গেট শুধু তো মনে মনে ভাবলে হবে না, কিংবা আপনি স্বপ্নে দেখছেন তাও হবে না। দেখুন, আমি সবসময় একটা কথা নিজে নিজে ভাবি যে এই যে আমি ঘড়িটা পরে আছি, এই ঘড়ির কাঁটায় বা আপনারা প্রত্যেকেই যখন ঘড়ি পরেন বা দেওয়ালে হয়তো ঘড়ি টাঙানো রয়েছে, আমরা প্রত্যেকেই দেখি যে ঘড়িতে 12টা কাঁটা থাকে। সেটা 12টা ঘর থাকে, 3টে কাঁটা থাকে, 12টা ঘর থাকে। সেটা কিন্তু প্রত্যেকটা এক একটা জায়গায় নির্দিষ্ট তার রূপ, তার জায়গা আর তার একটা ইঙ্গিত বহন করে। এবার বিষয় হলো, এই যে সময়কে সূচিত করে একটা ঘড়ি, আমরা কিন্তু সময়ের যে বার্তা সেটা সবসময় বুঝি না, কোনো সময় তো একেবারেই বুঝি না, বা বোঝার মতো যে উপলব্ধি সেটাও আমরা মনে করি না। আর তার ফলেই হয় যত বিপত্তি। কেন বলছি এ কথা? এবার দেখুন, আমরা যখন দেবদর্শন অনুষ্ঠান করি, বা আমরা যখন জীবনের বা জ্যোতিষ চক্রের একটা চক্রে আমরা আসি, আমরা জানি যে 12টা রাশি থাকে। এই 12টা রাশি আমরা সবসময় ভাবি যে আমি বৃষ হলে ও বৃষ, ও সিংহ, ও মকর, ও কুম্ভ, ও ধনু। প্রত্যেকটা রাশি হয়তো সমানভাবে একই ক্ষেত্রে ফল দেবে, হয় কি কখনো? কখনোই নয়। তার কারণ প্রত্যেক রাশির একটা আলাদা আলাদা প্রেক্ষিত রয়েছে, আলাদা আলাদা ইঙ্গিত রয়েছে। এবং আমরা বহু ক্ষেত্রে দেখি যে অন্তর্দশা, মহাদশা, বা কিছুটা যেরকম বাড়ির পরিচারক বা গৃহকর্তা গৃহকর্তীর যে রোল প্লে থাকে, সেই বিষয়গুলো আমরা বহুবার আলোচনা করেছি, আপনাদেরকে বুঝিয়েছি। এইবার বিষয় হচ্ছে 2026 একটা নতুন বছর। এই নতুন বছরে এই 12টা রাশি চক্রের মতো বা এই 12টা ঘরের মতো সব রাশি কি সমান ফল দেবে বা সমান ফল পাবে? কখনোই না। কিন্তু আজকে আমরা আলোচনা করব, কারণ আমরা যেহেতু ইংরেজি নববর্ষে 2য় মাসে প্রবেশ করেছি, এখনও আমাদের একটা নতুন চকচকে বছর রয়েছে। সেটা যাতে আরও বেশি পলিশড হয়, আরও অনেক বেশি যেন আমাদের কাছে নতুন রূপে ধরা দেয়, আমরা যাতে আরও ওয়েলকাম করতে পারি। তাই 12টি রাশির মধ্যে কোন কোন রাশিগুলো ধনবর্ষা যোগ হতে চলেছে, বা রাশিগুলো একটু হলেও ভালো থাকবে, আর্থিক ইঙ্গিত নিয়ে আলোচনা করবোই আমরা অবশ্যই। এগুলো নিয়ে আজকে আমাদের দেবদর্শন আলোচনায় থাকবে। আর অবশ্যই দেবদর্শন অনুষ্ঠান যার, তাকে বাদ দিয়ে তো আমি কেউ না। তিনি আচার্য কৃষ্ণমূর্তি পদ্ধতি ও বাস্তু বিশেষজ্ঞ, শুধু তাই নয়, ঈশ্বরের ফাউন্ডার চেয়ারম্যান দেবদত্তদা তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার সম্বন্ধে যতটা কম বলা যায় ততটাই মঙ্গল, কারণ তার অভিজ্ঞতা এমন বহু মানুষকে ছাপিয়ে গিয়েছে প্রায় 28 বছরেরও বেশি সময় ধরে, যিনি কিন্তু শুধু তাই নয়, এবং গোটা বিশ্বে যার প্রায় 1.5 লক্ষেরও বেশি স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছেন। আপনারা এতদিনে প্রত্যেকেই জানেন। তার কথা নতুন করে আর কি বলি বলুন তো, বোধহয় শোভা পায় না। তাই আরও একবার দেবদত্তদাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। দেবদত্তদা, কেমন আছেন আগে একটু বলুন। ভালো আছি। তার আগে ওম হরি ব্রহ্ম সবাইকে বলি। তার কারণ হচ্ছে ব্রহ্ম তো একই, কিন্তু হরি মানে যেখান থেকে আমরা প্রেমের মধ্য দিয়ে আমরা মাকে পাই, সেই কালী এবং কৃষ্ণের একটা তত্ত্বের এখানে থাকে। তার কারণ হচ্ছে, একটা কথা বলা হয়, যখন তুমি কৃষ্ণ হলে কাম নিলে মাথায় তুলে। তার কারণ কৃষ্ণের মাথায় থাকে হচ্ছে ময়ূরের পালক, যেটা কামের প্রতীক। আবার তুমি যখন কালী হলে লজ্জা শঙ্কা সব গোচালে। তো যেখানে কালী সেখানেই কৃষ্ণ, মানে শক্তি আর ভক্তি যেখানে একসাথে মিলে যায়, সেখানেই হচ্ছে পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম। আমরা সত্যি অনুষ্ঠানের শুরুতে পরম ব্রহ্মের কথা সবসময় বলে থাকি। আমরা আজকের বিষয়েও বলে দিয়েছি যে 12টি রাশির মধ্যে ফেব্রুয়ারি মাসে কাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে মারাত্মকভাবে। তাই মানে সেটা কি একটু বেশি সংখ্যক রাশি নিশ্চয়ই ভালো লাভবান হবে, আমরা আলোচনা করবো। তার আগে একটু ফোন নিয়ে নিই। বেশ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে আজকে? বীরভূম থেকে? হ্যাঁ, বলুন প্লিজ। আমি ওনাকে মালদায় স্টেট গাইডের সামনে 2011 সালে আমার ছাত্রবৃত্তি ছিলাম, চাকরি পেয়েছিল। আমি নিজেও কাল সর্পদোষ কাটিয়েছিলাম। আচ্ছা, আমার ছেলেও পেয়েছিলাম। ওকে 2011-তে। হ্যাঁ, বলুন। তা এখন আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ওর লাইফটা একটু ডিস্টার্ব হয়েছে। ডেট অফ বার্থটা বলুন একটু। 30/9/1990। 1990, তাই তো? সময় দাদা? 3:10। কোথায় জন্ম? সাঁইথিয়া। সাঁইথিয়ায় জন্ম। তার মানে সেদিন ছিল হচ্ছে আপনার রবিবার।
রবিবার, হ্যাঁ। কুম্ভ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম। ইদানিংকালে একটু মানসিক দিক থেকে একটু বিপর্যস্ত হয়ে পড়েছে না, একটু ডিস্টারবেন্স রয়েছে ওর ভীষণ। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। ইদানিংকালে ও মানসিক দিক থেকে একটু ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওর জন্মচকে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠ স্থানে বৃহস্পতি কেতু লড়াই করছে, সমস্ত কিছু করছে, কিন্তু সাকসেসটা ওর লাইফে আসছে না, স্টেবিলিটি ওর ক্ষেত্রে আসছে না। দ্বিতীয় কথা যেটা, সপ্তমে বুধ, এবং ওর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তাতে করে সপ্তমে বুধ, অষ্টম স্থানে রবি শুক্র বসে আছে। রবি শুক্র থাকলে তাকে দারিদ্র্য যোগ বলে। আর অষ্টম স্থান মানে বাধা যত পরিমাণে আপনি ভাবতে পারেন সেই অনুযায়ী বাঁধার জায়গা ওর ক্ষেত্রে লাইফে রয়েছে। একাদশ স্থানে শনি, দ্বাদশ স্থানে চন্দ্ররাহু গ্রহণ দোষ। এর আগে কাউকে দেখাননি? আগে ওই আপনাকে দেখেছিলাম, তারপরে এখানে একজন সাধারণ একজনকে দেখেছিলাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু সত্যি, একটু জোরে বলুন, একটু জোরে বলুন। এখানে সাধারণ একজনকে দেখিয়েছিলাম। আমি এখন ওই মালদা থেকে চলে এসেছি তো রিটায়ার করে। আচ্ছা, আমার কাছে এসেছিলেন? আমার কাছে এসেছিলেন ওকে নিয়ে? হ্যাঁ ওর জন্মছক নিয়ে আমার কাছে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে সে গিয়েছিলাম তখন ওই চাকরি তখনও করতো, পড়াশোনা করতো? হ্যাঁ পড়াশোনা করতো। আচ্ছা। ব্রেক নিয়ে গিয়েছিল। দুটো ধরনের কেরিয়ার হয়, একটা হচ্ছে এডুকেশনাল কেরিয়ার, একটা হচ্ছে প্রফেশনাল কেরিয়ার। এডুকেশনাল কেরিয়ারের ক্ষেত্রে যেটা হয়েছে, ওর যা কিছু সমস্যা ছিল সেই জায়গাগুলো কিন্তু ঠিক হয়েছে, সেই জন্য এডুকেশনের জায়গাটা ওর ক্ষেত্রে স্মুথ হয়েছে। কিন্তু সমস্যার যে জায়গাটা সেটা হচ্ছে প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রে। এখন ওর ক্ষেত্রে প্রফেশনাল কেরিয়ারের জায়গাতে সমস্যা তৈরি হয়েছে। তো সেই জন্য আপনার উচিত হচ্ছে ইমিডিয়েট প্রফেশনাল কেরিয়ারটা ওর ক্ষেত্রে এনশিওর করা, ওর ক্ষেত্রে ঠিক করা। কাজকর্ম সমস্ত কিছু হবে, কিন্তু স্টেবিলিটি আসবে না, লাইফে স্যাটিসফ্যাকশন থাকবে না, নানা রকম দিক থেকে ঘাঁটা থাকবে। তার উপরে যেটা সব থেকে বড় জিনিস, বিবাহ এবং বিবাহিত জীবন নিয়েও কিন্তু কিছু না কিছু সমস্যা ওর ক্ষেত্রে রয়েছে। তো সেই জন্য ম্যারেজ লাইফটা খুবই ডিস্টার্ব হয়। হ্যাঁ, এমনকি ডিভোর্স ফাইল করে দিয়েছি ও এই বহু হ্যাঁ, বার। আমি তো এই সেটাই জায়গাটাই বলছি, ঠিক তাই। যে সেই জন্য ইমিডিয়েট ওর ক্ষেত্রে জীবনটা যে পুরোপুরি ঘেটে আছে এই জায়গাটাকে স্টেবল করুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ এক্ষুনি ওর ক্ষেত্রে যে যে জায়গাগুলোকে ঠিক করার দরকার, ওর প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফের জায়গাগুলো, সেগুলোকে ঠিক করা ভীষণ দরকার। ষষ্ঠ আর দ্বাদশ স্থান ঠিক করলে ওর জীবনে স্টেবিলিটি চলে আসবে। আপনি বর্তমানে তো বসেন তো না? আপনি অনলাইন, আপনি ফোন করুন, হ্যাঁ। আপনার সাথে কথা বলে আমি নেবে। দাদা একটু শুনতে থাকুন, পুরো অনুষ্ঠানটা দেখুন। আর আমার বাদিকেও একটা নাম্বার রয়েছে, আমি আরও একবার বলবো, অবশ্যই সেখানে ফোন করে একটুখানি বুকিংটা সেরে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য। দেবদত্ত দা, এই যে সব দিক থেকে ঘেঁটে থাকা, মানে এখানেই তো অনেকটা মানসিকভাবেও একটা অবসাদগ্রস্ত হয়ে যাওয়া, নতুন করে ভাববো কি করে, এটাই তো প্রত্যেকে ভাবেন। মিথুন রাশির ক্ষেত্রে এবার এই মাসে কিন্তু যথেষ্ট ভালো যোগ আসছে। পয়সা কড়ির দিক থেকে যদি ঠিকমতো মিথুন রাশির জাতক জাতিকা এই মাসে যদি খুব প্ল্যান করে চলে, হ্যাঁ। তাহলে কিন্তু খুব ভালো জায়গা, রোজগারের জায়গা কিন্তু ভালো পৌঁছতে জায়গা আসছে। পারে। হ্যাঁ, পৌঁছতে পারবে। প্রথম থেকেই কিন্তু স্ক্যাটার্ড, আজকে ধরুন যে সময় রয়েছে একদম মাসের প্রথম দিকেই আমি বলবো, এই সময় থেকে আজকের থেকেই মিথুন রাশিকে ভাবতে হবে যে না, আমি কোনো রকম স্ক্যাটার্ডলি চিন্তা করব না। যে রোজগারটা আসছে সেই রোজগারটা আমি প্রপারলি প্ল্যান করব, যাতে আগামী 6 মাস 1 বছর আমার জায়গাটা ঠিক থাকে। কারণ সময়টা কিন্তু ভালো। তার কারণ হচ্ছে এরপরেই আবার বৃহস্পতি চলে আসছে তার ধনস্থানে, ফলে এরপর থেকে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা আসছে। তো সুতরাং মিথুন রাশিকে আজকে থেকে মিথুন রাশিকে কিন্তু খুব ভালো জায়গা করতে হবে। আর কর্কট রাশি, খুব ভালো। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে। আপনার হাসি দেখে বোঝা যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো যাবে। বিশেষ করে এমন অনেকে আছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, আচ্ছা। বা যারা বাড়ির বাইরে থেকে কেরিয়ার তৈরি করছে, পড়াশোনা করছে, বা যারা মনে করছে আমরা বাইরে কেরিয়ার তৈরি করব, এই মাসে যারা চাকরি করছে, যারা বাড়ির বাইরে থেকে চাকরি করছে, জন্মস্থানের বাইরে থেকে চাকরি করছে, তাদের জন্য কিন্তু খুব ভালো যোগ আসছে। শুধু তাই নয়, এক্সট্রা ইনকামের রাস্তা কিন্তু খুলে যাবে আচ্ছা, এই সময়। মানে এই সময়টা ঝাঁপিয়ে পড়া উচিত বলছেন? ঝাঁপিয়ে পড়া উচিত একদম। আর হচ্ছে কন্যা রাশি। আচ্ছা, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো আসছে, কর্মস্থান কিন্তু যথেষ্ট ভালো যোগ আসছে কন্যা রাশির জাতক মানে জাতিকাদের ভাগ্যশালী ক্ষেত্রে। রাশির মধ্যে পড়ছে। একদম ভাগ্যশালী রাশির মধ্যে পড়ছে, কারণ কন্যারা একটু তো এমনিতেই খুব নিখুঁত হয়, সব সময় নিখুঁত হয়ে চলার চেষ্টা হ্যাঁ, করে, পরিপাটি। একদম ইঞ্চি মেপে জিনিসগুলোকে বাঁচার চেষ্টা করে। খালি এই জায়গাটুকু আমি বারবার বলি, এই জায়গাটুকু একটু ছাড়তে হবে। আচ্ছা, সবকিছু নিখুঁত সবসময় নিখুঁত হয় না, সত্যি তাই, একদম। অনেক কিছু জিনিস ছাড়লে লাইফে কিন্তু অনেক ভালো
থাকা যায় ফল পাওয়া সমস্ত যায়। কিছু। কন্যা রাশির এই হ্যাবিটটা কিন্তু ছাড়তে একটু হবে। ছাড়তে বাকি হবে। ওয়াইজ কন্যা রাশির কর্মজগতের জন্য এইবারে কিন্তু রোজগার, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন, যারা কনসালটেন্সি দেয়, আচ্ছা তাদের জন্য কিন্তু খুব ভালো মানে সময় আসছে। কর্মস্থানের জায়গাটা কর্মস্থানের জায়গায় ভালো, যারা ব্যবসা করছে ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ আসছে। আচ্ছা আর কন্যা রাশির যারা গৃহবধূ আছেন, হাউস ওয়াইফ আছেন, তারা যদি প্ল্যান করেন ঘরে কিন্তু গৃহলক্ষ্মী আসবে। মানে লক্ষ্মী এলো ঘরে এরকম ব্যাপার। আর আজকে বাজেটে কিন্তু মানে অন্তর্বর্তী বাজেটে আবার লক্ষ্মীর ভান্ডারও একটু বাড়িয়ে দিয়েছে, 500 টাকা বাড়ানো, লক্ষ্মী এমনি আসবে। সেসব থেকে আসছি পরে। মানে এবার কি বলুন তো, এই যে ভালো সময়টাকে না কাজে লাগাতে হবে। দেখুন লোকে তো বলে খারাপ সময় কিন্তু বেশিক্ষণ স্টে করে, ভালো সময় ফুরুত করে উড়ে যায়। আর আমরা এই ভালো সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। মানে যে রাশিগুলো অন্তত ফেব্রুয়ারি মাসে একটা ভালো যোগ থাকছে। একটা ফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, ওই, বলুন। দমদম থেকে বলছি। দমদম একটু থেকে। সাউন্ডটা জোরে, হ্যাঁ বলুন। কুয়েলি হ্যাঁ। দাস। আরেকবার বলবেন হ্যালো। প্লিজ। হ্যাঁ কুয়েলি দাস। কুহেলি দাস। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হচ্ছে 13 মে 1997। আরেকবার প্লিজ, একটু সাউন্ডে আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আরেকবার প্লিজ। 13 মে 13 মে 1997। 1997। একদম 13 মে 1997। হ্যাঁ। সময় আর সকাল 11টা 11টা এক সকাল। সকাল 11টা 1 মিনিট। কোথায় জন্ম? জন্ম হচ্ছে দমদম ক্যান্টনমেন্টের হসপিটালে। দমদম ক্যান্টনমেন্টে। তার মানে মঙ্গলবার ছিল, কর্কট লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শনির দশায় জন্ম। ওর জন্মছকে যেটা দেখা যাচ্ছে, লগ্নে চন্দ্র বসে আছে, দ্বিতীয় মঙ্গল, তৃতীয় রাহু। খুব হটকারিতার মাথায় খুব সিদ্ধান্ত নিয়ে ফেলে না? তাই কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক বলছেন। হটকারিতার মাথায় খুব সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আপনি ওকে যত কন্ট্রোল করতে চান তত দেখবেন Out of কোথাও না control। কোথাও হ্যাঁ আউট অফ রিচ হয়ে যায়। আর নবম স্থানে বিয়ের ব্যাপারে হ্যাঁ আসছি, নবম স্থানে শনি কেতু, দশম স্থানে রবি বুধ, একাদশ স্থানে শুক্র। দেখাশোনা করছেন? দেখাশোনা চলছে, তবে ঠিক মতো পাচ্ছি না। সরকারি কেন? তো তার পাচ্ছি না। কারণ হচ্ছে, কেন পাচ্ছেন না তার কারণ হচ্ছে সপ্তম স্থানের অধিপতি গ্রহ কেতুর সাথে যুক্ত রয়েছে, রাহু দৃষ্টি রয়েছে। বিয়ের জায়গাটা সে কারণে ম্যাচিওর করছে না, অথচ সপ্তম স্থানে বৃহস্পতি বসে আছে। বিয়ে এতদিনে হয়ে যাওয়ার কথা, কিন্তু ওর ক্ষেত্রে আমি বলবো বিয়েটা হচ্ছে না। এর মেন কারণ বিবাহিত জীবনে ওর কিন্তু সমস্যা আছে। তো সেই জন্য হঠাৎ করে দেখবেন যে এরকম ঘটনা ঘটবে, আপনারা যেরকম এক্সপেক্ট করছিলেন সেরকম একটা ফ্যামিলি হঠাৎ করে কাকতালীয়ভাবে পেয়ে যাবেন, তারপরে মনে হবে বিয়েটা দিয়ে দিই। বিয়ের পর কিন্তু ঝামেলাটা শুরু হবে। এটা তো আরো ওর মুশকিল। জন্মছকে কিন্তু সেই জায়গাটা রয়েছে। তো সেই জন্য অ্যাজ পার মাই সাজেশন, ওর ক্ষেত্রে বিয়ে দেওয়ার আগে ম্যারিড লাইফটা ঠিক করে তারপর কিন্তু বিয়ের জায়গাটাকে কিন্তু এনশিওর করতে হবে। বুঝতে পেরেছেন? আর তাহলে ওই যোগাযোগ তো আসছে, ঠিক মতো পাচ্ছি না। হ্যাঁ, তো হবে না কেন? হ্যাঁ। দেখবেন কেন বলছি ওর বিয়ে, দেখুন আমি 2-3টে উদাহরণ ওর ক্ষেত্রে বলছি কেন আমি বলছি। ওর নাকটা একটু অপেক্ষাকৃত একটু টিকালো হবে, নাম্বার 1। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। নাম্বার 2, ওর হাতের লেখা খুব সুন্দর। ছোটবেলা থেকে বিভিন্ন ক্রিয়েটিভ কিছু করতো, গান বা আবৃত্তি বা এই ধরনের কিছুর সাথে হয়তো যুক্ত ছিল, বা আঁকা। এখনো আছে? না না, পড়াশোনায় খুব ভালো ছিল, গান টান করেনি, পড়াশোনা যাই হোক, ভালো। কোনো ক্রিয়েটিভ এর মধ্যে creative ছিল। কিছু। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ওর কিন্তু বিরিয়ানি খেতে সব থেকে বেশি পছন্দ করে। এটা তো সবাই হ্যাঁ, এটা ভালোবাসে। ঠিক বল- এটা হ্যাঁ? ঠিক বলছে। হ্যাঁ, তো বাবা লাফিয়ে উঠলেন। বিরিয়ানি ও কি রেলিতে দু বোন আমার 2 মেয়ে। হ্যাঁ, আমি তো বলছি হাজার কিছু খাওয়াবেন, তারপরও দেখবেন 1 প্লেট বিরিয়ানি খাওয়ার চাই মতো চাই। পেটে জায়গা রয়েছে। এটা ঠিক বলেছে, একদম হ্যাঁ। ঠিক বলেছে। এইটা কেন আমি বললাম, তার কারণ হচ্ছে ম্যারিড লাইফ নিয়ে যে সমস্যা, তার ইন্ডিকেশনটা আমি আপনাকে দিয়ে ও দিলাম। তো সেই জন্য বললাম যে এই জায়গাটা আপনার ক্ষেত্রে হচ্ছে অ্যালার্মিং পয়েন্ট, এই যোগগুলো রয়েছে। তো সেই জন্য জামাই জামাই ভালো হবে, জামাই কেমন হবে যদি হয়?
জামাই কেমন হবে যদি হয়? জামাই কেমন হবে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে জামাইয়ের সাথে আপনার বা আপনার মেয়ের সাথে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিক থাকবে কিনা। হ্যাঁ। এই যে ঠিক থাকবে না, তার আমি যে কথাটা বললাম সেটা যে সত্যি তার প্রমাণ আমি এই ইন্ডিকেশনগুলো দিয়ে দিলাম। ওর লাইফের সাথে এই যে বিরিয়ানি খেতে ভালোবাসা, হাতের লেখা সুন্দর, নাক টিকালো, এগুলো ইন্ডিকেশন, এগুলো ইন্ডিকেশন জন্মছক অনুযায়ী। বেশ, ঠিক আছে? বাকিটা জানতে হলে জামাই কেমন হবে বা জামাই সম্বন্ধে আর কি কি আমি খোঁজ নিতে পারি, দেখুন দাদা তার জন্য আপনাকে একটু চেম্বারে যোগাযোগ করতে হবে। চলুন নাম্বারটা বলে দিই, আপনার জন্য স্পেশালি বলে দিচ্ছে 9830078634, 9830078634। একটু কনসালটেন্সি করার জন্য এই নাম্বারে ফোন করতে পারেন, বুকিং করতে পারেন যাবতীয় প্রশ্নের উত্তর খোঁজার জন্য। কিন্তু একবার দেবদত্ত দার সঙ্গে অনেক রকম ভাবে কথা বলা যায়, সেই সুযোগটা থাকছে। ফেসবুক থাকছে, এখন কিন্তু স্মার্টফোনে সব ধরনের যোগাযোগের যে ব্যবস্থা সেগুলো কিন্তু থাকছে। কারণ অনেরই এইটুকুনি সময়ের মধ্যে এতটা তো ডিটেল বলা সম্ভব নয়, হয়তো অনেক প্রশ্নের উত্তরও এখানে বসে দেওয়া যায় না, তাই তো দেবদত্ত দা? একদমই তাই। এবার এই যে আলোচনাগুলো করছিলাম যে কোন কোন রাশির অন্তত এই ফেব্রুয়ারি মাসটা একেবারে চকচক করবে, তো এর মধ্যে আর কারা কারা পড়ছে? এর মধ্যে রয়েছে ধনুরাশি আছে। আচ্ছা, ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। মানে কোন কোন দিকে লাভবান হবে? ধনুরাশির ক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে যে ব্যবসায়ীদের, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু, তার মাঝখানে তুলা রাশির ক্ষেত্রে, আচ্ছা, তুলাও আছে। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো এই সময় যাবে। ভাগ্যস্থান যথেষ্ট ভালো থাকবে। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো কাজ, প্রমোশন এইগুলো আটকে ছিল তাদের ক্ষেত্রে সেই সব দিক থেকে কোনো না কোনো রাস্তা, রোজগারের রাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। মানে তাদের এটা কি ক্ষেত্রে। বলছেন যে মানে এতদিন যে বাধাগুলো নিয়ে, মানে বিভিন্ন রাশি প্রত্যেকেই একটা কালের চক্রে আবর্তিত আমরা, এই জায়গাগুলিকে অটোমেটিক্যালি প্রবলেমগুলো মানে সলভ হয়ে যাবে, রাস্তাটা খুলে যাবে? এগুলো ডিপেন্ড করছে তার ব্যক্তিগত জন্মছকের উপর। আচ্ছা, আমি যেটা বললাম সেটা হচ্ছে সামগ্রিকভাবে। হ্যাঁ, ঠিক। আজকে একজন ধনুরাশি, ধরুন আপনিও ধনুরাশি আমিও ধনুরাশি, ঠিক আছে, কিন্তু আপনার জন্মছক আমার জন্মছক আলাদা। পুরো আলাদা। আমার দশা, প্রত্যন্ত দশা, এগুলো টাইম যেগুলো সেগুলো সমস্ত কিছু আলাদা। আমার হাতের গঠন, আপনার হাতের গঠন আলাদা। আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু, আমার বাড়ির বাস্তু, আপনার বাড়ির বাস্তু আলাদা। একদম। এই সমস্ত কিছুর কম্বিনেশনের উপর ডিপেন্ড করে এক্স্যাক্টলি আপনি রেজাল্ট কতটা পাবেন, কতটা পাবেন। একদমই তাই। যার জন্য আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে এই 12টা নম্বর কিন্তু একেবারে সেম নয়, না। এক একটা আলাদা আলাদা ইঙ্গিত রয়েছে। একেবারে একটা ফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, হ্যাঁ, ছেলের বলুন। সম্বন্ধে মা জানতে চান, বলুন। ছেলে ডেট অফ বার্থ? হ্যাঁ 24/8/2004। 24/8/2004। 2:43 24/8/2004। নটা? দুপুর 2:43। ও, 2:46 দুপুরে। হ্যাঁ দুপুর কোথায় জন্ম? দেবরাতে, ডেবরা, মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, ডেবরা। মঙ্গলবার ছিল। হ্যাঁ, হ্যাঁ, ধনু হ্যাঁ। লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের দশায় জন্ম। আপনার ক্ষেত্রে, আপনার ছেলের ক্ষেত্রে আপনার জন্য যেটা সবথেকে বড় সমস্যা, ছেলে কিছুতেই কি করবে বুঝতে পারছে না, হ্যাঁ তাই না? হ্যাঁ পঞ্চম স্থানে রাহু, সপ্তমে শুক্র শনি, নবম স্থান, দশম স্থানে রবি বুধ মঙ্গল বৃহস্পতি, একাদশ স্থানে কেতু, একাদশ স্থানে কেতু, দ্বাদশ স্থানে চন্দ্র বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে, এর আগে দেখাননি কাউকে? হ্যাঁ দেখিয়েছিলাম, কিন্তু ও মানে সেরকম হচ্ছে না আর কি। কোনো কি করে হবে? ওর পঞ্চম স্থান আর একাদশ স্থান যে ওর অত্যন্ত অশুভ হয়ে রয়েছে, সেই কারণেই সমস্যা হচ্ছে ওর। বুঝতে পেরেছেন? এই যে সমস্যা হচ্ছে তার দুটো কারণ। সব থেকে বড় কারণ হচ্ছে, দেখবেন ওর দাঁত নিয়ে কখনো না কখনো সমস্যায় ভুগবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে রেগে গেলে রক্ষে নেই। 3 নম্বর হচ্ছে আপনার নিজের শারীরিক দিক থেকে সমস্যা থাকবে। হ্যাঁ ঠিক আপনার আছে? আছে এই সমস্যাগুলো? আপনার শারীরিক, হ্যাঁ, হচ্ছে। এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু অনুযায়ী বাড়ির পেছনে বা পাশে ময়লা ফেলার জায়গা কিংবা ইলেকট্রিকের পোল থাকতে পারে। মানে ঈশান কোণ? ঠিক আছে? হ্যাঁ তো এইগুলো সমস্তটা, এগুলোকে ঠিক করুন, ছেলের লাইফ তৈরি হবে। ঠিক আছে? আর স্যার ওর কাছে রিলেশনশিপের মধ্যে জড়িয়ে গেছে, ওটা কি মানে আমি প্রথমেই কিভাবে বলেছি পঞ্চম স্থান ঠিক করতে হবে, এমনি এমনি বলিনি তো। বুঝতে পেরেছেন? ঠিক আছে। দেবদত্তদা যে বিষয়গুলো ইন্ডিকেট করছেন বা ইঙ্গিত করছেন, এই জায়গাগুলো ঠিক করতে হবে দিদি, তার জন্য একটু বুঝতে হবে। এবং
সরাসরি অবশ্যই আপনি চেম্বারে যোগাযোগ করুন, এটা আরো অনেক বেশি আপনাকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে সরাসরি সাহায্য করবে। তার কারণ আমরা জানি অনলাইন কনসালটেশন রয়েছে, ভিডিও কল বুকিং রয়েছে, আপনারা এই প্রত্যেকটাই তো সেরে ফেলতে পারেন। দেখুন আমার ঠিক বাঁদিকে নাম্বারটা যাচ্ছে, আরো একবার এখান থেকেই নোট ডাউন করে নিন, আমি পরে আরো একবার বলার সুযোগ পেলে বলে দেবো। বেশ দেবদত্তদা, আরো একটা ফোন এসে গেছে, ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। বলুন প্লিজ। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন বলুন। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, date বলুন। of birth? হ্যাঁ, 18/7/1991। 18/7/1991। সময়? সময়? হ্যাঁ, সময় হচ্ছে রাত্রি 12টা 15। কোথায় জন্ম? কলকাতা। কলকাতায় জন্ম, রাত্রির 12টা 15। তার মানে সেদিন ছিল হচ্ছে এক মিনিট, আচ্ছা, রাত্রির 12টা 15 যখন বলছে, তাহলে কি 18 তারিখে হবে না 19 17 তারিখে? তারিখ? 18ই হবে। মানে পরের দিন বৃহস্পতিবার ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার। মেষ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম। হুম। এই জন্মচকে যেটা দেখা যাচ্ছে, লগ্ন তৃতীয় কেতু, চতুর্থে রবি বুধ বৃহস্পতি, পঞ্চমে শুক্র মঙ্গল, ষষ্ঠে চন্দ্র, ভাগ্যস্থানে রাহু, দশম স্থানে শনি। ভাগ্যস্থানে রাহু আর দশম স্থানে শনি, রবি শনি অতিশত্রুযোগ, যেটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে ওর ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। প্লাস ওর ক্ষেত্রে কিন্তু বিয়ে বিবাহিত জীবনের জায়গাতেও কোথাও না কোথাও একটা সমস্যা দেখা যাচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যালো, উপায় কি? না, উপায় তো অবশ্যই বলবো, কিন্তু আপাতভাবে বর্তমানে এই সমস্যাগুলোর মধ্যে কিছু আছে কি? হ্যাঁ। হ্যাঁ, তো তার জন্য রাখতেই হবে। দেখুন, সামনে শিবরাত্রির যোগ রয়েছে। শিবরাত্রির যোগে শিব পার্বতী বিশেষ কাজ করা হচ্ছে। যদি মনে হয় আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন এই সমস্যার জন্য, কারণ শিবরাত্রির যোগ যদি কাজে লাগান, লাইফ চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওর কিসের দোষ আছে ওটা? হ্যাঁ, কিসের দোষ ওটা আছে? কিসের দোষ? কোন গ্রহের দোষ? ওর ক্ষেত্রে সপ্তম, ওর ক্ষেত্রে নবম স্থান আর দশম স্থান, এই দুটো জায়গা ঠিক করতে হবে। নবম স্থান আর দশম স্থান একটু লিখে নিন, নবম আর দশম স্থানটা একটু গন্ডগোল রয়েছে, এই জায়গাটা একটুখানি নতুন করে সাজিয়ে নিতে হবে দিদি। ঠিক আছে? বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। আর অবশ্যই দেখুন, আমরা কিন্তু বারবার এটা বহুবার বলেছি যে শিবরাত্রি যোগ আসছে, আর শিবরাত্রিতে আমরা বহুবার প্রতিদিন প্রায় অনুষ্ঠান করছি, হয়তো আবারও আগামীতে করব। তা হচ্ছে যে একেবারে এই যে মহাশিবরাত্রির যোগে আপনারা নতুন করে আপনাদের জীবনটাকে সাজিয়ে নিতে পারেন। দেবদত্তদা, হাতের সময়টা ফুরিয়ে আসছে, আমরা বলতে চাচ্ছিলাম আর কেউ আছে মানে এই ফেব্রুয়ারিতে কোন কোন রাশিগুলির মধ্যে? ব্যাস, কিন্তু তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে ব্যবসার জায়গাটা অনেক বেশি স্টেবল হতে চলেছে, এক্সট্রা ইনকামের রাস্তা হচ্ছে। এতগুলো ফোন আমরা পেলাম যেখানে পারিবারিক জীবনটা একটা বেশ বিধ্বস্ত চেহারা নিচ্ছে। এই রাশিগুলোর মধ্যে এরকম কোনো বিষয় যে তারা নতুন করে সাজিয়ে নতুন করে রিফর্ম সেটা করতে পারবে? পরের প্রোগ্রামে আলোচনা করব। অবশ্যই একটা আমরা ধনুর্বর্ষা, এটা তো ধনুর্বর্ষা। আর্থিক, হ্যাঁ, আর্থিক দিকটা নিয়ে আমাদের অবশ্যই আলোচনা ছিল, কিন্তু অবশ্যই শেষ বেলায় একটু ঈশ্বরের কথা বলতেই হয়, না হলে কিন্তু আমাদের জীবন বৃথা হয়ে যায়। আর আমরা জানি যে 1 মার্চ ঈশ্বরের, 1 মার্চ ঈশ্বরের। হ্যাঁ, একটু তার বলুন। কারণ হচ্ছে মা আসছেন, হ্যাঁ। স্বপ্নে পাওয়া মা, যেটা আপনার সাথে কথা বলছিলাম। ঠিক। তো সেটা নিয়ে পরের দিন কোনোদিন আলোচনা করব, নিশ্চয়ই। স্বপ্নে পাওয়া মা। হ্যাঁ। কারণ যিনি আসছেন তার প্রতিচ্ছবি যদি, তার ছবি যদি দেখেন, তার মূর্তি যদি দেখেন, কেন বললাম বুঝতে পারবেন। তার কারণ হচ্ছে এমন মা যিনি আসছেন, তিনি কাউকে কখনো কোনো কষ্টে রাখতে দেন না, কাউকে কখনো ফেরান না। তিনি মানুষকে শুধু অভয় দেন না, তার জীবনটাকেও সাজিয়ে দেন। একদমই তাই। আর সব থেকে বলতে গেলে যে দেবদত্ত দাস, সত্যি সময়টা ফুরিয়ে গেল, অনেক ধন্যবাদ জানাবো। সময়টা কিভাবে পেরিয়ে গেল বুঝতে পারলাম না। দেখুন, মায়ের কথা যখন বলি তখন মায়ের কাছে গেলেই তো সন্তানের চরম, এর থেকে নিরাপদ জায়গার কোথায় হয় বলুন তো? একদমই হয় না। দেবদত্ত দাস ছিলেন আমাদের সঙ্গে, অনুষ্ঠান শেষ করার সময় এসে গেছে, এবং শেষে এটাই বলতে হয় যে আবার আমরা কথা দিয়ে যাচ্ছি, কারণ যা কিছু আলোচনা এখনো আমাদের বাকি রইল তা তো অবশ্যই থাকছে আমাদের পরবর্তীতে। দেবদত্ত দা, তাই তো আমরা কথা সোমবার দিয়ে দিন যাচ্ছি। আলোচনা করব। একদমই তাই, কারণ আপনাদের অনুষ্ঠান, আর অবশ্যই সোম ও বৃহস্পতি অবশ্যই আমরা আসছি 6:35 সন্ধ্যাবেলা একেবারে লাইভ ফোন ইন অনুষ্ঠান, আর অবশ্যই মঙ্গলবার 12:05। আপনারা সকলে ততক্ষণ ভালো থাকুন, যা কিছু প্রশ্ন তার উত্তর নিয়ে আবার ফিরবো। ভালো থাকুন, নমস্কার।